হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন আরেকটি স্টক মার্কেটের ভিডিও নিয়ে। তো আমি এখানে একবারে নিচের পজিশনে সেল করেছিলাম, ঠিক তখনই মার্কেটে বাইং চলে এসেছে, মানে প্রফিট বুকিং এসেছিল, যেই কারণে আমার লস হয়ে গেছে 342 টাকা। তো আমি এই লসটা রিকভার করব, কিভাবে করি সেটা তোমরা দেখতে পাবে। এখনো চলছে 370 টাকা, 338 টাকা। এখনো আমার এই ট্রেডটা এখন আমি এক্সিট করিনি, তো এখন আমার চলছে রানিংয়ে। তো দেখতে পাবে তোমরা এইটা থেকে এই লসটা বুক করে তারপরে প্রফিটে আবার কিভাবে আমরা আসি। প্রফিটে আসি বলতে, প্রফিট বলতে লসটাকে রিকভার করব প্রফিটে, কারণ আমি দিনে দুটো ট্রেড নিই। সেকেন্ড ট্রেডে যদি বা মানে লসটা রিকভার করে প্রফিটে আসতে পারবো না, কারণ আমার ক্যাপিটাল অনেকটাই কম আছে। তো 350 টাকা দেখতে পাচ্ছ লস চলছে। আমি স্টপ লস লাগিয়ে দিলাম, ঠিক আছে। 633-এ স্টপ লস লাগিয়ে দিয়েছি, 633-এর কাছে যাবে তো এটা থেকে আমি বেরিয়ে যাব। এইখানেই আমার স্টপ লস দেওয়া আছে 633-এ। তো যাই হোক, আজকে লসটা অনেকটাই বড় হয়ে গেল, কারণ আমি নিচেতে বাইং করেছিলাম, সেল করেছিলাম, তো মার্কেট হঠাৎ বাইংয়ে চলে যায়। সেকেন্ড ক্যান্ডেলটা স্টপ লস রাখার জায়গায় প্লেসই দেয়নি তো। তো আমি ভাবলাম কি নিচে সেল করেছি, অল্প মার্কেট একটু প্রফিট বুকিং আসবে, আসার পরে ঠিক মার্কেট আবার ডাউন সাইডে যাবে, কিন্তু মার্কেট তো মার্কেটের হিসাবে চলবে, তাই না? তো যাই হোক, আমি স্টপ লস দিয়ে দিয়েছি, আর ভয় নেই গো। স্টপ লস হিট হবে তো কোনো আমার ব্যাপার না, কারণ আমি স্টপ লস আর টার্গেট সবসময় ডিসাইড করি, আগে থেকে চলি। তো এইখান থেকে দেখতে পাচ্ছ, প্রথমে কি আগেতেই মার্কেট বুলিশ ট্রেন্ডে ছিল। তো মার্কেট বুলিশ ট্রেন্ডে থাকার কারণেই আমার লসটা হয়েছে। আর আমি দেখতে পাচ্ছ শেষে ভিডিওটা বানাতে পারিনি কেউ, তো কি হয়েছে এখানে আমার প্রফিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরপরে কিন্তু মার্কেট উপরে যাওয়ার পর আবার নিচে এসছে, যেইটাই সকালের ট্রেডটা নিয়েছিলাম, যেটা আমার লস হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে যেটা প্রফিট হয়েছে সেটাও দেখতে পাবে তোমরা। তো প্রফিট হয়েছে বলতে কি, লসটা আমার রিকভার হয়েছে। তো যাই হোক, লসটা রিকভার হয়েছে, এতে আমি অনেকটাই কি বলবো, ভালো হলো আমারই। কারণ আমি দিনে দুটো ট্রেড নিই, সেকেন্ড ট্রেডে আমার লসটা রিকভার হয়ে গেছে। ওই জন্যই দিনে একটা ট্রেড নেওয়ার থেকে দিনে তোমরা দুটো করে ট্রেড নেবে, দুটোর বেশি নেবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও ভালো কিছু শেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা আমি এখন নতুন বানাচ্ছি বলে এত কিছু শেখাতে পারছি না। আর আমি মানে কি রেকর্ডিংটাও করা আমার খুবই অসুবিধা ট্রেড নেওয়ার সময়। তো যাই হোক, অনেক রুলসও থাকে, সেই জন্য তোমাদেরকে সব কিছু বলতে পারছি না। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর ক্যাপিটাল আমার এখন খুবই কম আছে, সেই জন্য আমি বড় ট্রেড নিতে পারছি না, নাহলে এই ছোটো ট্রেডে আমার হচ্ছে না কো। মানে কি করব বলো, ছোট ট্রেডে নিচ্ছি, লসটা যদি স্টপ লস বড় রাখছি তো প্রবলেম হচ্ছে, আর স্টপ লস রাখার জায়গা পাচ্ছি না। মানে ছোট ট্রেডে দেখছি কি যদি লস বড় হয় তাহলে কি ক্যাপিটালটা মানে কম হয়ে যাবে, আরও কম হয়ে যাবে, সেই জন্য ছোটো ছোটো স্টপ লস রাখতে হচ্ছে আমাকে। অসুবিধা হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। বেশ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবে সবাই।